الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. जनाब सदर मजलिस, उपस्थित जरादराने इस्लाम, पर्दानिशील मा ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর। আজকে উত্তর খান্দিগাঁও
শাহিদ আলী মসজিদের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজের মাহফিল। এই মহতি মাহফিলে আমরা উপস্থিত হইতে পেরেছি, আল্লাহর দরবারে প্রথমে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি, আপনার বাগার রাস্তা তো জানা আছে, কোনখান করছেন আল্লাহর দরবার, তার কারণে আপনারা আল্লাহ কষ্ট ফেলাইছেন, কোন মাফ রাস্তা বাদ আউটাও এক বালা যে সময় গাড়ি তুটিবা মনে মনে কলিমা পড়িবে লাইন খিলা বাড়ি দিয়েছে, আমরা তো এই রাস্তা ছাড়িয়ে দিচ্ছি। আজকে কিন্তু না ইয়া হারা গেছে না, যার কারণে আউরন মাঝখানে দিয়া আলহামদুলিল্লাহ আইসি। চিন্তা করি আর মানুষে বাদ হইবা, কারণ সময় মতো দিতাম পারি আর না, কিন্তু আবার কোনো পথ নাই। এখানে আপনারা খোয়া লাগছে না, আপনারা বুঝরা আশা করা যায় আপনারা মাফ করে দিবা তো ইনশাআল্লাহ। আর আমার মৌলানায় হয়েছে আরো একবার আইছে, একবার নাই আরো 2-3 বার আইছে। মৌলানা এই সময় মনে হয় আসলাম, আমি আরো 2-3 বার আইছি। মুতওয়াল্লি সাহেব জেন এই আমার বহুত পুরানা সম্পর্কিত মানুষ, এটা আপনারা জানেন না, এটা ভিতরে ভিতরে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আপনারা সামনে আমি উপস্থিত, আমি একটা আয়াত তিলাওয়াত করছি আপনাদের সামনে। কোরআনে করিম ও সূরা কতটা জানেননি? আওতা জানার দরকার। কতটা? 114টা আলহামদুলিল্লাহ। আর কোরআনে করিম ও সূরাও লগে 114, আর আয়াত কতটা আপনি গণিসলেন, আমি গণছি না। বেশও হইতে পারে, কম হইতে পারে, তবে কিতাবাদের মধ্যে লেখা আছে কতটা, 6672 বিল্ডিং কতলা বিশিষ্ট। এইটা দেখছি আমরা হইতাম, আমরা জানি হইতাম দুনিয়ার থাকি থেকে আওতাও খবর আমরা রয়েছে। আল্লাহর নবী ফরমাইন এক এক আয়াতর বদলা আল্লাহ হাবিব তাবরে একতলা দিবা। তাহলে আয়াত যদি মোট 6666টা হয়, বিল্ডিং গোর তালা কতটা হইব? তবে তালাটা কি লাগবে? এটাও 6 ফুট গেল ইন্টারনি না রে বাবা। জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, অতটুকু দূরত্ব মাত্র এক তালা। কিন্তু তালা দিয়ে খুঁটিও নাই। আপনারা হবে খুঁটি ছাড়া আবার তালা হয় কিনা? আপনারা আসমানের খুঁটি আছে নি? তো আপনারা সামনে আছে, আসমানের তো খুঁটি নাই। হয়তো আছে, দেখা যায় না, নাইলে নাই। আয়াতর অর্থ দিওটা আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। কুটি আছে, দেখা যায় না, অথবা কুটি নাই। তাহলে এই কোরআনে করিমের একটা আয়াত, 2টা আয়াত আমি আপনারা সামনে তিলাওয়াত করছি। প্রথম যে আয়াত তিলাওয়াত করছে, আয়াতের অর্থ আমরা জানি না, হকলে হওয়া লাগবে, আমরা জানি না। তো বোঝা গেল না জানিয়াও আমরা তিলাওয়াত করি। কোরআনে করিম বুঝিয়া বললে সওয়াব, আনা বুঝিয়া বললে সওয়াব, নাই বুঝিও তো হামি মোর অর্থ কিতা খোঁচাই দেখি হইব জানি না, তে বড় কিতা লাগে। ও তো বাদি গেছেন, আমি কইলাম ও ভাই হক কথা মাতিলে দাগায় দাগায় খালি আটকি। ভাই কোরআনে করিমের তাফসীর করা যাও, দাগায় দাগায় খালি আটকিবে। হামিম অর্থ কি? মুহাক্কিকিন মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় এর অর্থ আল্লাহ জানেন, আমরা জানি না, সঠিকভাবে আমরা জানি না। তো বোঝা গেল কোরআনে করিম এমন একটা কিতাব, অনেক আয়াত আছে এগুলার অর্থ আমরা বুঝি না, এর বাদেও মানি না। এখন যদি আপনি উঠিয়া বলে কোরআনে করিম বুঝিয়া পড়লে সওয়াব, আনা বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই, তে আমি হইমু যে আপনি হামিমর অর্থ কিতা খোঁচাই হইব জানি না, তার আনা বুঝিয়া পড়স কিতা লাগে, তো সওয়াব নাই। সওয়াব আছে নি? সওয়াব তো নাই। ও ভাই কোরআনে করিম এমন একটা কিতাব, বুঝিয়া পড়লে যেমন সওয়াব, আনা বুঝিয়া পড়লে কতহান সওয়াব, এক জরাও কম নয়। যারা যুক্তি দেয়, দেখুন একটা বই যদি পড়ো, মনে করো ও পুস্টার পড়িয়েছেন, বুঝেন না, যদি পড়িয়া কোনো লাভ আছে না,
কোনো লাভ নাই। কোরআনে করিম পড়লাম বুঝলাম না, তে তো কোনো লাভ নাই। এও পুস্টারের লোকে কোরআন দে আনিয়ে মিল্লা পুস্টারে আর কোরআনে সমান ইকান খেয়ে বানাইছে, মানুষে বানাইছে, কোরআন ইকান খেয়ে দিছে। দেখ নাইনি কত বড় গুরু হয়েছে, চিন্তা করো। তার ওখান নিয়ে আল্লাহর কালামের লোকে মিল্লায়। দুনিয়াত যত বই পুস্তক আছে এটা ভুল আছে না নাই? প্রত্যেকে স্বীকার করেন আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাইলে পরবর্তী এডিশনও শুধরাইয়া দিব। কিন্তু আল্লাহ ইলা কোনো কথা কইছে নি দেও বন্ধ হন, যদি ভুল হলো আমারে জানাইও, আমি পরবর্তী এডিশন তাইলে দুনিয়ার কোন বইয়ের লগে কোরআনের তুলনা হয়নি না। দেখার লগে হারে নিয়ে মিলে আছে ওই ফয়লা যুক্তি করছে। ও ভাই যত মানুষ যুক্তিবাদী খালি যুক্তির উপরে ভরসা করে হলটি গুমরাহ হলটি গুমরাহ করে। ও আমার ভাই কুরআনে কারীম এমন একটা কিতাব যে কিতাব বুঝিয়া ফেললে যেমন সওয়াব, আনা বুঝিয়া ফেললেও তেমন সওয়াব। একটা ঘটনা কই, ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনছ? ইমাম আহমদ বিন হাম্বল এটা তোমার চাচার ঘর ভাই আসলেন, মা খিদাত বেটা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বপ্নে দেখেন, জিকাইন ও আল্লাহ আপনার নিকটে সবথেকে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ উত্তর দেন, ও আহমদ আমার নিকটে কোরআনে কারীমের তিলাওয়াত সবথেকে পছন্দনীয় আমল। এখন জিকাইন ও আল্লাহ বুঝিয়া বললে না বুঝিয়া বললে? আল্লাহ বলে উত্তর দেন, ও আহমদ বুঝিয়া ফেললে যেমন সওয়াব, আমার কালাম আনা বুঝিয়া ফেললেও তেমন সওয়াব। তো কোরআনে কারীম রে অন্য কোন বইয়ের লগে তুলনা দেওয়া যায় না। বুঝলেও সওয়াব, না বুঝলেও সমান। তাহলে এখন আমার আয়াত লম্বা বয়ানোর সময় নেই, সময় তো গেছে গিয়ে অনেকটা ফটো। হামিম আমার মৌলানায় তুলে দিয়েছেন তুলা ভাই, ওই তেরাবিন বলে 8 রাকাত। এটা কোনোদিন হুঁচুনি আসানো কি বাদ, ওই তেরাবিন 8 রাকাত, কোরআনে কারীম 20 রাকাত নাই। আমি দেখাই দিব কোরআনও 20 রাকাত। সুবহানাল্লাহ, তোর কোরআনও আমার তুই 20 রাকাত তুকাই হইতে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেন, ও দুনিয়ার মানুষ কোরআন নিয়ে চিন্তা করো। ও ভাই কোরআনে কারীম একটা খনি রে ভাই, এক একটা আয়াত এক একটা খনি। খনির থেকে মাল উঠতে উঠতে কোনোদিন শেষ হয় না। আল্লাহর কালামের তাফসীর করতে করতে কোনো মাইরফুত নেই, শেষ করিলেই তা বাগার মানুষ। আপনারা জানেন, আপনারা তোলে খালি তেল আর তেল। খবর আর একটা পাইছি, আপনারা তোলে দিনই থাকিয়া কতটা ভাগল চলিছে। গোলাপগঞ্জের তেল উঠতে উঠতে পরে তোল খালি হয়ে যাব আর বট্টা তরি তোলে দিনই থাকি। আপনারা কত মানে বাসা গিয়ে বানাই যায় চাউল গিয়া, কত রাত পাগল 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 কত রাত পাগল আছে। ও ভাই ই পাগল গুলো উঠিয়া কিতা বলে তেরাবিন মাস গোটা দলিল কিতা, তারা দলিল দে সৌদি আরব বলে দলিল। সৌদি আরব দলিল কোনো কিতাব লেখা আসেনি, ও কিতাব আমরা কাছে লইয়া যাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারাকতু ফীকুম আমরাইন। আপনারা মনে মনে হয় ভাই বয়ান তুললে কেন? ও ভাই ও রমজান আসছে তো সামনে, মৌলানা কইছেন এই পড়স্তা পড়িস না, মানুষের গুমরাহ করিস না। ঠিক তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে যাইমু গিয়া তোমাদের মধ্যে 2টা জিনিস রাখিয়া গেলাম। যতদিন পর্যন্ত 2টা জিনিস মজবুত করিয়া ধরবাই, এই মুআফিক আমল করবাই, পুরো জাতি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা হইল আল্লাহর
কিতাব কোরআনে কারীম, 2 নম্বরে আমি নবীর সুন্নাত। তাহলে দলিল কি? কোরআন আর হাদিস। এটা দেশ দলিল। তুমি কইবে সৌদি আরব দলিল, আমি কই বাংলাদেশ দলিল। মাইর খেয়ে বাংলাইতে সৌদি আরব জেলা মানুষ যে তরিকার, আমরাও তো হও মানুষ, সেই মাইর খেয়ে বাংলাইতো। দলিল কোন জিনিস? কোরআন আর হাদিস। দলিল কোরআন হাদিস তো খাইতে হইব। এখন কোরআন কোনো ভালো নাই। আচ্ছা, দুনিয়ার যত কিছু আছে সব কিছুর কথা কোরআনও আসেনি? আছে। বড় বড় হলে মোবাইল কোনায় এত আর কোনো সেই তো কেয়া দেখি এই বেআইনি মরলেও হইতে, কিন্তু আমি ভাই আলিমে কোনটাই বার করে ভাই তুমি দিব না। আই তফসিরে খান লইয়া আই বহু তফসিরে খান লইয়া তুই কাউ সেই মোবাইল কোনায় এত, মাইক কোনায় এত যে মাইক ব্যবহার হটায়, মাইক যে আজান দেয় যাই আসেনি ডরাইয়া হইতে না যাই দেশে আহ্বান কুরান তুমি হইতে না। এটা আমরা 16 বছর গুলার গাছ কাটিয়েছি। মনে করেন ঠিকই কয় হুজুর দোয়া করেন যেন খুয়াই স্কুলে একবারও ভাস করে না, এই করে মাদ্রাসা দিলি বুঝলেন, মাদ্রাসার পড়া অবস্থা 3 বার পরীক্ষা দিয়ে আসছে, ভাস করে না। এই ফিরে তান্ডে মাদ্রাসা উপগাও দিলে খাওয়াই মাদ্রাসার ভাই, মাদ্রাসার পড়া সহজ দেয় রে। ও আমার ভাই, দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর কথা পুরানো আছে না? না আছে। আছে মোবাইল কুলা এত, মোবাইল কিলা বন্ধ করতে কোন এত আছে তো কাইয়া বলতে না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি নাম হচ্ছেন আমরা মুসলমান ইমাম, খুব সুন্দর আসতেন, খুব সুন্দর আসতেন, কিন্তু তার বউ আসলা খাল্লা। আপনারা বউর কথা বললেন আরব কারণে হইয়া, আপনারা তুই দেখলাই কিলা এটা কিতাব বয়ান আছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি অত সুন্দর, তার উস্তাদি কোনদিন তানকে সামনে লইয়া পড়াইতা, কারণ চৌকি হরকত করে যেটা ফুয়াইন তোর দাড়ি উঠছে না, এটাও বেঠিন তো লাগা, বেঠিন তোর চাইতে দিলে ধানে চায়, আপনারা মনে চায় না, তো তুমি বেঠা নিলে না, ওখানে সন্দেহ আছে। বললা যেটা ফুয়াইন তোর দাড়ি উড়ে উঠছে না, সুন্দর মন্দর আওতা ভাই চাইতে ভাই ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সামনে লিয়া পড়াইতে না। লোক সব হবিগঞ্জি দেশ তাই ছোটো তাতে আরো সুন্দর আছে, দেশ হাঁটা দাঁড়িয়ে পড়িতে। তো হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই মারা গেছে, ও থান দর্শক থান গিয়া বইতা, তাই তো সুন্দর মুন্দর আসলা, ও যেমনি দেখতা তুমি তুমি হর তুমি হর তুমি হর তুমি আমার চৌকে হরকত হর হর তাই সাইটে দিতা। আর কোনোদিন কুদরি করিয়া যাব বইতা, তখন হুমটা হইতে কুদরি করিয়া বইতা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর, কিন্তু তার বউ আসলা খালা। একদিন এক ছাত্ররে ফাটাইছে না বাড়িতে নাস্তা লইয়া গিয়া গেছে, নাস্তা না আপনারা অত সুন্দর, মানে বউ সুন্দর হইত না দিবা সুন্দর, আর কত বড় মানুষ। ইমাম মুহাম্মদ সাহেব তার ছাত্র ফাটাইছে না বাড়ির থেকে নাস্তা আন গিয়া, তান বিবিয়ে নাস্তা তৈরি করি টিফিনও দিছ, আর ঘটনাক্রমে কিলান আখতা মুখর নেকাব খান হরি গেছে, দেবনে হরছে হুজুরের বউ হে দেখি গেছে, দেখিয়া দেখে তো খালা লগে লগে চিন্তাত পড়ি গেছে। টিফিন লইয়া আইছে মাদ্রাসা, আইয়া হুজুরের সামনে টিফিন তৈয়ার, সামনে বইয়া আর মাথার ধরিয়া খান্দন শুরু করছে। বলে হুজুর ঘটনা একটা না হইয়া পারি, হুজুর আপনি অত সুন্দর, আপনার বউ অত খালা। ইমাম মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন, আমার ছাত্র শুনো, এই বেটি আমার আত্মীয়তার সম্পর্ক আছে, বিয়া না করিয়া ফারা গেছে না কোনো কারণ বশত, কিন্তু এই খালা বেটি ওর কারণে আমি ফিকহের 6টা কিতাব লিখছি। এই বেটি যদি সুন্দর হইতো, সারা রাত বেটির সুন্দরের দিকে চাইয়া বই রইলাম, মানে কিতাব লিখতাম পারলাম না, মানে এই বেটির কারণে আমি ফিকহের 6টা কিতাব লিখছি, যে 6টা কিতাব আজ সারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ। বুঝবেই জানি মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় আলিম, 6টা কিতাব লিখছেন। তার একদিন গেছেন, মাঝে মাঝে টেকার দরকার পড়ে না, নিবা গেছেন ধনী বেটা গেছে খরচ গিয়ে দিছে না, মুল্লা দেখি দিছে না, বুঝছে কিদানো দিতে পারে না, তো লইতামও পারতাম না, সরম করবো কিলা খুঁজিতাম।
আর একদিন কিন্তু তার এক কামে ধরছে খাম কিতা তার বউ ফুড়িয়েগু বিয়াল্লা ফুড়িয়েগুর বিয়ার মাত চতুর্দিক থেকে আয় আর মানুষে বাইন জানি দেয় এগুর ফুড়ি নিয়ে কিতা করতে এগুলো বকিল কুন্তা দিত না ফার্নিচার কুন্তা দিত না আর মানুষ ফিরি দেয় ওখান তার খানো আইছে যে আমার ফুলির বিয়ার বাঞ্জানি বহুত মানুষের দেন আমি বলে বকিল কুন্তা দিতাম নাই একদিন তার গুছা উঠছে মানুষ কতজন সামনে উঠে বলছে আমার ফুলির বিয়ার আসমান জমিন যতটা আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফুলির বিয়ার দিবি দেখাই দিবি বিয়ার এখান দিয়ে বুঝাইলো আমি বকিল না যখন ই কথা ই বেটায় হয়েছে হওয়ার বাদে চিন্তা করলো বলে রে সারা তো হলতা দিতাম পারতাম না কসম খাইছে খুদার কসম দি মুহ হলতা এখন চিন্তা করলো আসমানোর তেরা তো দেওয়া দিত না চান্দও দেওয়া দিত না সূর্যও দেওয়া দিত না বহুতটা তো দেওয়া দিত না সে কসম ঘুরা করতাম কিলা চিন্তাত পড়ছে মানুষও দিনদার মুকালাখানা ছিল এখন আইসে ইমাম মোহাম্মদ সাবর গেছে ইয়া বলে ও ইমাম মোহাম্মদ সাহেব একদিন টাকা খরচ গেছিল ইয়াদ আছে বলে ওইটা পুরা ইয়াদ আছে বলে দিছি না বলে জিও বলে আই একটা মুসিবত পড়ি আইছি রে বা একটা কসম খাইলিছি ও ওয়ালা হলাম আমার ফুলির বিয়ার বাঞ্জানি দেন মানুষে আর আমি উঠিয়া কইছি আমার ফুলির বিয়ার আসমান জমিন যতটা আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফুলির বিয়ার দিমু কসম খাইয়া চিন্তা করলাম বলে রে হলতা তো দিতাম পারতাম না তখন এই কসম কিলা পুরা করতাম তোমার কাছে অনুফতুত জানা আসেনি বললে হয় আছে তবে আই ৬০০০ টাকা দেয়া ২০০০ টাকা খরচ হয়েছে আই দেওয়া লাগবে বলে ৬০০০ ১০,০০০ দিব খালি বুঝা গেল মশলা দিয়া টেকা লওয়া যায় ফতোয়া দিয়া আনা টাকায় ফতোয়া নাই আর আনা টাকায় ফতোয়া না বাড়িয়েছিল ফতোয়া দিবা লিখিত হরিত করিয়া শিলুমা দিবা কিতা দিবা গরম গরম টাকা দিবা এবং মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ৬০০০ টাকা লইছেন লিয়া হইলে তুমি এক কাম করিও কুরআন করিমর এক কপি খরিদ করিয়া বাজার তাকিয়া তোমার ফুলির বিয়াত যৌতুক হিসাবে দিলাইও আর কিচ্ছু দেওয়া লাগবে সুবহানাল্লাহ এউটিয়া ওই থাকিলা অত হস্তা কিলা কুরআন করিমর দাম বেশ নিবা আইদো দাম কম দেখি অন্য বইতনে কুরআন করিমর দাম কম না বেশ কেনে ইগান বেদামি নি দরকারি ওর কারণে ওই দরকারি জিনিসের দাম কম থাকে পানি দরকারি না এর লাগি তো আনা হয়েছে হোটেলও দাও কইব খাও কেসিয়া খাও চা খাইলে কিন্তু খবর আছে আমার ভাই পানি দরকারি সস্তা ও ভাই আগুন দরকারি নাই আগুন সস্তা না গিরা এক দিয়াশলে হতো 2 টাকা বাতাস দরকারি নাই বাতাস চাই 1 মিনিট বাঁচতে হয় কিন্তু বাতাস লইতে কত টাকা লাগে 1 টাকা লাগে না ও আমার ভাই দরকারি জিনিস সস্তা ও আমার ভাই যত জিনিস দরকারি সবরে ভাই সস্তা কুরআন দরকারি না এর লাগে আল্লাহ কুরআন রে সস্তা করিয়া দিছে ইমাম সাহেব দরকারি না ইমামের বেতন কত মাত্র ৩০০০ বুঝলাম তা চলে গেল সস্তা ভাই দরকারি রমজান শরীফ আর হাবিবটা বগল খালি আপনার ঘোষণা দেওয়ার লগে লগে সৈয়দ নাই হার ইন্টারভিউ দিয়া কোন লাগলা বেশ আসেননি ও যে জিনিস দরকারি এই জিনিস সস্তা যত জিনিস দরকারি তত জিনিস সস্তা ও ভাই বেদরকারি হওয়ার কারণে সস্তা নয় দরকারি হওয়ার কারণে সস্তা ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান ও আল্লাহর বান্দা কুরআনে কারীমের এক কপি খরিদ করিয়া তোমার ফুলির বিয়াত যৌতুক হিসাবে দিলাইও আর কিচ্ছু দেওয়া লাগবে না এখন হে বেটা এদিক আয় হুজুর এই কথা হান কুরআনের কোনায় আছো কোনায় দেও ব্রিটিশ কোনো কম নাই এলা আমরা বর্তমানে কত ব্রিটিশ সকল করলেন তেরাবিন নামাজ বেশি হাত কোনায় আছো হাই বেদ বড় হাই বেদ ইয়ার মতো তুই ফিজে নাই ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহি আলাইহি ফরমান ও আল্লাহর বান্দা কুরআনে কারীম আছে হইয়া আয়াত তিলাওয়াত করেন
وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব জিনিসের কথা কুরআনও আছে এতে উদা গেল কুরআন দিলেইলে হকলতা দিলেইলা সমাতা তে কিতাব কুরআন হকলতা আছে নি তে তেরাবি বিশরাকা তাবনি না থাকতো না তে তো তুকাই যাবার হলো খুনায়া তো সবে বরাত আছে নি তুকাই যাবার হলো হে শোভরা তুই নাই সৌদি আরব তুই আইছিস একটা দিন শোভরা দেখছিস না সৌদি আরব দলিল বানাইছে কিন্তু তুকাই যাইছে না ও আমার ভাই কোরআনে কারীম বিদ্যমান সবে বরাত আছে বলিয়া হামিম বল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি শবে বরাতের মধ্যে এই শবে তো কইবার না কুরআন আয়াত দেখেন না লিয়াতুর তো শবে কদর জানোস নি শবে কদর তো আলাদা আয়াত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কুরআনে কারীম নাজিল করেছি শবে কদরের মধ্যে হয় দুনিয়ার জন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাম দুইবারে হরই আপনারা মসজিদের দুতলা মসজিদ বানাইতে সিদ্ধান্ত নিছেননি কিন্তু কাম শুরু করিছেন আপনি করছেন না ও আদর বাদে করতে তো ফয়লা নেন সিদ্ধান্ত আদে কার্যকর হরই দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাম সব কাম একদিনে হয় না ফয়লা মিটিং করই এর বাদে সিদ্ধান্ত নেওয়ার বাদে কার্যকরে পরিণত হয় কুরআনে কারীম কেন গুরুত্বপূর্ণ না তাহলে ইকান নাদিল ওই তো বলে সিদ্ধান্ত নিছেন কোন দিন শবে বরাত তে তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আর কার্যকর হরছেন শবে কদর তে তো দিয়া ঠিক না দিয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ নাযিল করেছি শবে কদরের মধ্যে তার অর্থ কার্যকর করেছি শবে কদরের মধ্যে সিদ্ধান্ত নিছি শবে বরাত তাহলে কুরআনে শবে বরাতের কথা আছে নি আছে শবে বরাতের কথা আছে ও ভাই এক পুরো মুফাসসিরিনে কেরাম হলে কইছেন এই আয়াতের অর্থ শবে বরাত হ্যাঁ আরেক গুরে কইছেন না শবে কদর অর্থ কিন্তু এগুলো তো কইছেন তো আর আমরা দিয়া আয়াতের দরমিয়ানো সামঞ্জস্য কায়েম করে দিলাম যে কুরআনে কারীম নাযিল করছেন শবে কদর ওইখান ঠিক কিন্তু কার্যকর হচ্ছেন শবে কদর আর সিদ্ধান্ত নিছেন কোন দিন শবে বরাত এখন হোক কুরআনে কারীমে শবে বরাতের কথা আসেনি হাদিসও আসেনি ওটা তুই কইবান গরুর তুই কইবান না কইবা তাফসীরু নাম জানি না তফসির দুররুল মনসুর এক কিতাব আছে ভাই কানখার কিতাব তো আসাসার গর ভাই কিতাব নেই আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি যে জালালউদ্দিন সিয়ুতি কে মরগর দাদানি যে জালালউদ্দিন সিয়ুতি ফরমান আসমানের তলে জমিনের উপরে যত হাদিস আছে সব আমার মুখস্থ আর যদি ভাইতাম আরো মুখস্থ হল্লা মনে আর ভাইছি না তাফসীরের মধ্যে ফয়লা আয়াত আনা গেছে আয়াতের অধীনে যত হাদিস আছে সব লাইন ধরে একটা একটা করে খাইনি সুবহানাল্লাহ যে সময় এই আয়াতের তাফসীর বলেন ওই আয়াত পড়ছে শবে বরাত সম্পর্কে 15টা রিওয়ায়াত কয়টা 15টা এ আহলে হাদিসের ভাই তোরা রে গাইলি আল্লাহ ও আহলে হাদিসের ভাই হল তোমরা তাকে বড় আহলে হাদিস দেন তুহফাতুল আহবাদির মুসান্নিফ
তাই নুটিয়া হইরা সবে বরাত সম্পর্কে যখন অত রেওয়ায়ত ফন্ডটা রেওয়ায়ত সম্পর্কে এতে বোঝা গেল সবে বরাত কি একটা জিনিস আছে। সুবহানাল্লাহ। এ হইরা তারার মূল বাবায় হইরা, এই তোমরার মূল বাবায় হইরা এত রেওয়ায়ত বোঝা গেল কি একটা জিনিস আছে, নাই নয় আছে ভাই। তাই বহুত বাদে বুঝছে না আছে, আর আমরা বুজুর্গ হলে বহুত আগে বুঝে বইছে। হযরত আল্লামা বাজিপুরি খিলাত মানুষ আসলা এ বেটা গিয়া সৌদি আরব গিয়ে ইমামর ভুল করছে। ইমামর ভুল ধরার কারণে মিশরের উলামায়ে কেরাম হলি সময় আসলা, তারা উঠিয়া হইলা ও মুশাহিদাই আমরা মিশর ভাই। আমি ওই যে হইলাম জলদি যাই বাম্পার পাইতে গেলে হযরত বাজিপুরি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন ও ভাই হল আমি রাত্রে ইস্তেখারা করবো, ইস্তেখারা করি আগামী কালকে এটার জবাব দিমু, বাদর দিন জবাব দেন আমি যাইতাম না আমার জঙ্গলে মঙ্গল। আজ ভাই খানাই গেট গেলে দেখবা একটা গানের আওয়াজ কোনো বেটায় শুনতে নেই ইনশাআল্লাহ। এই বাইমপুরের দেশ দেখি ফিরে আপনার হরগনবাদার আছে নি গান মেলা আছে, আমরা ওখানে নেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা সময় মতো ইনশাল্লাহ নামাজ দিচ্ছ না, কারণ সকল আশপাশে মসজিদ আছে, নামাজের বাদে আমরা সম্পূর্ণ বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। শবে বরাত তো দেখাইমু এবং তেরাবিও দেখাইমু ইনশাআল্লাহ। যেহেতু আমরা আশপাশে মসজিদ আছে আর একটা সময় হল মসজিদে জমা করব, এখন আমরা على آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। برادران ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, নামাজ বা জামাত আদায় করি আবার দিনী মাহফিলে বসছি। আল্লাহ আমাদেরকে দিনী আলোচনা শোনার জন্য বসার তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নিকটবর্তী শবে বরাত আসে গেছে। এই শবে বরাত নিয়ে মানুষের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব দেখা দিছে, কারণ আমাদের মধ্যে একগুলো ভাই হলে হইতে আছেন শবে বরাত বলতে কিচ্ছু নাই, ফেসবুকও লেখালেখিও করডা। এখন তো ফেসবুক একটা পাইছো, যার যেতাম নহয় লেখালেখি শুরু করে দিলা। এতে যে সমস্ত মানুষের ইলিম নাই, জ্ঞান নাই, তারা বুঝতে পারে না, মনে করে দেখে তো হুজুর পাগুড়ি এলা, ওই হুজুরে কোনো ইচ্ছাবাতি করেন। আপনার ধারণা বালা ঠিকই আছে, কিন্তু এই হুজুর সুরতে হুজুর, আসলে কিন্তু হুজুর না, আমরা অসুবিধা চালাই দেয়। তাই আমি এখন তেরাবিন নামাজও যাইয়ার না, আগে শাবান নিয়া শবে বরাত নিয়া থোড়া মাত মারতাম সেইয়ার। আমি আপনার সামনে কোরআনের আয়াত দিয়ে দলিল দিছি যে কোরআনে করিমের মধ্যে শবে বরাতের কথা আছে, ইশারা ইঙ্গিতে বোঝা যায়, যদিও ডাইরেক্ট বোঝাদার না, ইনডাইরেক্ট বোঝাদার। ইনডাইরেক্ট আউটাও আমাদের জন্য দলিল। 2 নম্বর আরেকটা দলিল শবে বরাতের পক্ষে আমি দিছি যে মোট 15টা হাদিস তাফসীরে দুররুল মনসুর আছে। এই 15টা হাদিস ওর কারণে একই বিষয় সম্পর্কে কতটা রিওয়ায়াত? 15টা। তুহফাতুল আহওয়াজির মুসান্নিফ এইন আহলে হাদিস, এইন হইতরা এত রিওয়ায়াত শবে বরাত সম্পর্কে বুঝাদার শবে বরাত একটা জিনিস আছে, তো তারারও মানুষ এই সমর্থন দিলেছে। এখন ওই কথা তারা এই কথাটা হয় যে শবে বরাত সম্পর্কে যত রেওয়ায়ত এটা দুর্বল,
আর আপনারা দুর্বল বোধ হইন না, তারার হঠাৎ আমিন হওয়া শুরু করে দিলেন। উলামায়ে কেরাম বলে কিচ্ছু বাকি রয়েছেন না, সব দুধ রে দুধ, পানি রে পানি আলোক করছে। শবে বরাত সম্পর্কে যত রেওয়ায়ত আমরাও দেখি আর এটা দুর্বল। তবে দুর্বলের অর্থ কি ইকান বুঝছো না? দুর্বলের অর্থ হইল কি, যে সনদে এই রেওয়ায়তটা আসছে এই সনদে দুর্বল, কিন্তু কয়েকটা রেওয়ায়ত যখন এর সমর্থনে আসি গেছে তাহলে এই দুর্বলতা গেছে গিয়েছে, বরং এখন এটার উপরে আমল করা মুস্তাহাবে পরিণত হয়ে গেছে। তারা হয় হুনবা, আপনারা হয়তো তারার লগে ইলামাত হইছে না, হয় তারা ইটা রেওয়ায়ত দুর্বল, আমরা দেখি এটা দুর্বল করি, কিন্তু উলামায়ে কেরাম হলে নীতিমালা বানাইছেন। দুর্বলের অর্থ হাদিস দুর্বল না, হাদিসের সনদ যে সনদে নবী পর্যন্ত পৌঁছে ও সনদে দুর্বল, কিন্তু একই বিষয়ে যখন অন্য সনদে আসি গেছে তাহলে এই দুর্বলতা যায় গিয়া এই রেওয়ায়তের উপরে আমল করা যায়, এই রেওয়ায়ত সহির মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, তারা আরেকটা কথা হয়, যারা আহলে হাদিস শবে বরাত যারা মানে না, তারা উঠিয়া হয় যে শবে বরাত সম্পর্কে যে তার রেওয়ায়ত এটা দুর্বল, এর জবাবও আমরা হই। উলামায়ে কেরাম হলে নীতিমালা বানাইয়া তুইয়া গেছেন, ফজিলত সম্পর্কে যত রেওয়ায়ত দুর্বল হইব আওতার উপরে আমল করা মুস্তাহাব। উলামায়ে কেরাম হলে এটা কিতাবাদিত লিখি তুইয়া গেছেন, দুর্বল রেওয়ায়ত বিধান সম্পর্কে নাই, বরং ফজিলত সম্পর্কে, অর্থাৎ ইহাম করলে ওলা সওয়াব হলা সওয়াব, ইলা যদি কোনো রেওয়ায়ত পাওয়া যায় দুর্বল রেওয়ায়ত হইলেও এটার উপরে আমল করা মুস্তাহাব। তো বোঝা গেলে শবে বরাতের রেওয়ায়তের উপরে আমল করা মুস্তাহাব। এক ফজিলত আমি হই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইরা, তান খামু আসিল 24টা ঘন্টা খালি দিনের দাওয়াত দিতে। দাওয়াত দিতে দিতে একদিন এক পাহাড়ের খান্দাত গেছে, পাহাড় বাই সাইন অনেক উঁচা পাহাড়, মনে মনে ভাবতে আসেন পাহাড়ের উপরে তো কোনো মানুষ থাকতে পারে আর নাও থাকতে পারে, উঠিয়ে তো দেখতে হইব মানুষ আছে না নাই। যদি মানুষ থাকে আর আমি যদি দাওয়াত দেই না, তে কিয়ামতের দিন আমি জবাবদেহি করা লাগবো, কেন দাওয়াত দিলাম না। ও গিয়া উঠছে, একেবারে পাহাড়ের চড়ার মধ্যে উঠিয়া দেখুন কোনো মানুষ কেউ নাই। তবে একটা জিনিস পাইছেন, দেখুন পাহাড়ের উপরে দুধের মতো সাদা একটা পাথর, বড় একটা পাথর না, দেখিয়া তার বড় ভালো লাগছে। অত আসানকে কোনোদিন ইদাতি পাথর দেখছি না, অত সুন্দর দুধের মতো সাদা, অন্য কোনো কালার মিশ্রিত নাই, দেখতে চমৎকার লাগে। দেখিয়া উঠাইন ফাত্তরের খান্দাত উবাই বাইয়া আর খালি সাইতরা, আল্লাহ তো তান দিলর খবর তো জানতরা, তান যে আসানো কি বাপ হরসন কিন্তু আল্লাহ জানোই। আল্লাহ ও সময় ওহি ফাটাই, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে জিনিস দেখিয়া চমৎকার হয়ে গেছো, একটা কি চমৎকার জিনিস ফাত্তরের ভিতরে আছে। আল্লাহ হইরা চমৎকার জিনিস ফাত্তরের ভিতরে এখন শুনতে জানে চাইব না, ও আল্লাহর দরবারে দোয়া হল্লা দেও, আল্লাহ চমৎকার জিনিসটা কি আমি দেখতাম। নবী হলোর দোয়া হব, যেমনি দোয়া করছেন তখন বলে ফাত্তরের ঠিক মাঝখানে দিয়ে একটা ফাটা দিছে, কিছু বড় হয়েছে ফাটা। দেখো ফাত্তরের ভিতরে মানুষ একজনে বসিয়া আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোফের, আর তার চতুর্দিকে হল জাত খানি পানি সব তৈয়ার করিয়া রাখা। বিচারের কোনো মেহনত লাগে না, বিচারে ডাইরেক্ট খায় আর অন্য খায় আর বেঠায় মেহনত করে আল্লাহর নাম লয়। ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটারে জিকায়, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে তুমি কতদিন তাকে আল্লাহর ইবাদত বন্দেগীত মগ্ন, কতদিন থেকে? এই আল্লাহর বান্দায় উত্তর দেন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 450 বছর তাকিয়া আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন। টানা 450 বছর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে এই কথা আমরা
বলে এতে মনে হয় এই ব্যক্তিটা কি বালা কোনো মানুষ আল্লাহ মনে হয় আর সৃষ্টি করতে না। এখানে যে ব্যক্তির একটা মুহূর্ত আল্লাহর জিকির তাকে গাফিল নাই, সবসময় আল্লাহর জিকিরও খানি উনি হকলতা আছে, তাহলে কোনো জিনিসের চিন্তাও নাই, তে মনে হয় একটা কি বালা মানুষ আল্লাহ আর সৃষ্টি করতে নাই। ওখানে শুনানো হয়েছে মনে মনে আইছে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, এরা যদি একটা শবে বরাত যদি ঠিকমতো আমল করিয়া আদায় করতে পারে, আমি আল্লাহ 450 বছর ইবাদত বন্দেগী করিয়া যতক্ষণ সওয়াব তাইন পাইবা, এর থেকে বেশি উম্মতে মুহাম্মদিয়ারে এক শবে বরাত পালন করার কারণে আমি আল্লাহ সওয়াব দিব। অত সওয়াবের চিজ আইন আমরা রে গুরু ভাই খাড়া হইছে, আমরা রে হরাই রাখতো রে ভাই, ও ভাই তুই ফারস না করিস না রে, মানুষের বাধা দিস না। ও সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন যে ও আল্লাহ, আমারে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া দুনিয়াত ফাটাইও। আল্লাহ কইছেন মঞ্জুর। আইবা ঈসা আলাইহিস সালাম আইবা, আমরা নবীর ও দিন দোয়া করছেন, আমরার সওয়াবের অবস্থা দেখিয়া আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তার দোয়াও কবুল করছেন। এত ফজিলতর চিজ একটা ঘটনা আপনার সামনে দেখাইলাম। এই ফজিলতটাকে বাধা দেওয়ার জন্য রুকিয়া রাখবার লাগি আজ আহলে হাদিসের ভাই সকল উঠি ফুড়িয়া লাগছে। ও ভাই এরার কথারে ভাই আমরা মানি না। আমরা দেশের উলামায়ে কেরাম এরা তাহকিক করিয়া সবটা করিয়া আমরা সামনে আমল তৈয়া গেছেন, তাহলে ও আমল মুআফিক আমরা চালাইতাম ইনশাআল্লাহ। তাহলে তারা উঠিয়া হইব এটা রেওয়ায়ত দুর্বল, কিন্তু আইন বানাইল, নীতি বানাইল, ফজিলত সম্পর্কে যদি কোনো রেওয়ায়ত দুর্বল হয়, এই রেওয়ায়তের উপরে আমল করা মুস্তাহাব। তাহলে শবে বরাত পালন করা কি মুস্তাহাব, ফরজ হইয়া না, মুস্তাহাব করা খান মুনাসিব। তাহলে সামনে আসছে না, এর বাদে হুনুকা তারা দেখো হাদিস দুর্বল। ও ভাই শুনো, ও আহলে হাদিসের ভাই এখন শুনো রে, তোমরা তো জানো না উলামায়ে কেরাম হলে সব কিছুর জবাব দিয়া তাদের কিতাবদের মধ্যে লিপিবদ্ধ করিয়া থইয়া গেছেন গিয়া। উলামায়ে কেরাম হলে ফরমাইন যে দুর্বল রেওয়ায়াতের উপরে উম্মতের আমল শুরু হইয়া যায়, এইটার উপরেও আমল করা মুস্তাহাব। যদিও রেওয়ায়াত দুর্বল, সব জামানাত উম্মতের আমল ছিল শবে বরাত পালন করা, তাহলে এইটা বর্তমানেও পালন করা মুস্তাহাব। কেউ ফরজ হইয়া না, মারতে মারতে আবার বেশ মাতিও না, আমরাও মারতাম পুষ্টিক করি মারতাম, ফরজ নাই। একজনের দেশে বরাত পালন করা তার গাইলিতে নেই, গতকাল কেন আসতে সবরাত হারাম ওরা হারাম খবরদারিতে পারে না। হ্যাঁ উচিত আল্লাহকে খোয়া যে শবে বরাত পালন করো, এর মধ্যে ফজিলত কতখান ফজিলত। একটা ঘটনা দেখাইলাম, 450 বছর ইবাদত বন্দেগী করিয়া যতখান সওয়াব পাইবা, আমরা এক রায় ভাই দিয়ে 10টা শবে বরাত পাইলি। সুবহানাল্লাহ। শবে বরাত রায় জীবন নির্দিষ্ট না, নির্দিষ্ট নাই। শবে কদর নির্দিষ্ট নি। ও আহলে হাদিসের ভাই হল শবে কদর কোন দিন যায় রে হোসাই? 27 তারিখ যায় দিন তোর মাথাতে আলছে। ও ভাই কোন দিন যায়? সারা বছরের ভিতরে একদিন। এই তো আরে তুমি শবে বরাত এক নির্দিষ্ট টাইমে যায় না, যায় না, নির্দিষ্ট টাইমে যায়। তাহলে আমরা এই শবে বরাতের পালন করতাম নি? আমি কোরআন দিয়ে দলিল দিলাম, হাদিস দিয়ে দলিল দিলাম, যত ইশকাল প্রশ্ন আয় এগুলার জবাবও আপনারা সামনে তুলিয়া ধরিয়া রাখলাম। তাহলে এতে কি বুঝাইতাম চাইছি? শবে বরাত একটা আমল, এই আমলটা আমরা ইনশাআল্লাহ করতাম, খিলা করতাম। এখন হলো কথা রাইত যদি ফারি উজাগরি রইতাম, দেখি উজাগরির ফরজ নাই, কমপক্ষে কিছু সময় উজাগরি রইতাম। এই রাত আল্লাহ সূর্য ডুবার বাদেও দুনিয়ার আসমান ইয়া ডাক শুরু করে দে। আমরার সাথ আইল, আমরা আসমানি গান, আমরার সাথ নাই না,
আইয়া কিতা হই তা হাদিস শরীফ আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা আসনি রে কোন মাফি চানেওয়ালা আমি আল্লাহর দরবারে মাফি চাও আমি আল্লাহ মাফ করিয়া দিমু গুনাহ আসেনি আমরা আছে নবী হলোর গুনাহ আসেনি জি না নবী হল নিষ্পাপ তে আমরা রে হইতে সাহাবায়ে কেরাম গুনাহ আসেনি আছে মাফ হই গেছে শেষ আর তুমি ন দাঁড়াইও না দাও না তো তোমার সাহাবায়ে কেরামের গুনাহ আছে মাফ হইছে কোরআন ঘোষণা হচ্ছেনি আপনার গুনাহ মাফ হইছে কোরআন ঘোষণা আসেনি নাই তো আমরা আপনারা সকল গুনাহগার হইতাম পারি তাহলে এই রাত মাফ চাইতাম নি আল্লাহ হাদিসের ভাই বলে এই রাত নাই এটাই কিতাব হতা রাত কাছে খালি সিদ্ধি হয়ে যায় ফাকুমু লাইলাহা তাহলে রাত পূজা করি তাহা মুনাসিব পারলে বালা ও মা বোনেরা রাত পূজা করি রইয়া কিতা করতায় খালি গপ করতায় নি বাবির লোকে গপ হইবে গে রাত খাটো ও বাবি রাত হইছে পূজা করি তোমার গপ হইতো খবরদার মাল লোকে গপ করতায় পারো বাপর লোকে গপ করতায় বউর লোকে গপ করতায় পারো তাই বাবির লোকে গপ হইবে ওগুলো সস্তার করে বনি লোকে বেটি দিলে গপ করতে তো ভালো লাগে যে মজা লাগে ভাই মজা খোঁজা আছে ঘুমাইতে ভদ্র সময় ঘুমাইতে ভাল লাগে না দে মজা লাগে এর উপরে বেন্দা দে আসি ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা কমপক্ষে আর না পারলেও একটা দিন রোজা রাখো আর নাহলে আরো বেশ করিয়া ভাই একটা কোন নির্দিষ্ট কোন তার নাই আরো বেশ রমজান শরীফ এটা শাবানের মাসও নবী দিয়ে বেশি বেশি রোজা রাখো ভাই তাহলে আমরা যতক্ষণ পারি ও মা বোনেরা আপনারা যতক্ষণ পারো আর আমরাও যতক্ষণ পারি ইনশাআল্লাহ রোজা রাখতাম আগে আমরা ছোটবেলায় দিতাম খালি সিন্নি এক বাড়িতে নাই যে তার বাড়ির দাওয়াত সিন্নি এটা আন্দা দি ও ভাই এই রাত সিন্নি করিয়া দুয়াই মসুরি দিয়া তারা রাত কাটাইলে খবরদার ইটা না নীরব হ্যাঁ কমপক্ষে বেশি যদি ওয়াজ শুনতে চাও রাত 10টা পর্যন্ত 10টার বাদে আর মাইক বন্ধ নীরব নিস্তব্ধ তাহলে ঘর বইয়া বইয়া নির্জনে ইবাদত করতাম ও ভাই মাইক বাদলে মানুষের দিশা পায় দেয় গিয়া এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এই রাত খানো মাইক গুন বাদাইও না হ্যাঁ 10টা 11টা পর্যন্ত একটা বাদাইলাও জবরাত সম্পর্কে বয়ান করিলাও এর বাদে মাইকটা বন্ধ করিলাও বেটাইনতে বাড়িত বইয়া বইয়া ইবাদত বন্দেগি করবা নির্জনে আর আপনারাও করবা এতে যদি বাড়ির যদি সুবিধা হয় না তে মসজিদেও আইয়া দেখি মসজিদ আমার লগে দরবার লাগাই দিবা দরজা খুলল না কেন হ্যাঁ আসল ইবাদত বন্দেগির গড় হইল কি কোনখান নিজের গড় আর যদি একান্ত অসুবিধা হয় সকলের বাড়ির তো হিসেব নাই হরুতা মরুতা খান দিবা মসুরি দিবা আইল্লা মসজিদ হচ্ছে এইখানে অন্য কথা তবে মসজিদ হওয়া জরুরি কোনটা নাই এইভাবে রাইটটা আমরা খাটাইতাম কিতা ইবাদত করতাম যতক্ষণ পারি নামাজ পড়তাম আমার এক বেটা কয় হুজুর 100 টাকা পড়িতাম বলে কিতা 100 বলে আমি সৌরাত নামাজ বলে 100 টাকা খাইলে কি আমি বলে 100 না পড়লেও হয় না আমার ভাই 100 পড়ার দরকার নাই পাল্লা করে 2টা রাকাত পড়তে পারো 2 রাকাতের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ হল মাফ করিয়া দিলাইবা আন্নাউলি আরো পড়ো বাধা নাই কুরআন তিলাওয়াত করো তিলাওয়াত যদি পারো পড়ো তাসবিহাত লো এরপরে যতটুকু পারো আল্লাহর ইবাদত বندگی করো কত সময় তিলাওয়াত কত সময় নামাজ কত সময় জামাল লগে গফ করো বোর লগে গফ করলে সব আছে না নিবা বোর মুখ পেতে আছে সাও খাও এটা ঠিক আছে দেখে বাবির মুখ পেতে আছে জায়গায় না এখানে ইনতা করিয়ে নাও ভাই এই সওয়াবর রায় এটা সব খাম না যাই খাম বাদ দিয়া সওয়াবর খাম আমরা করতাম সকল রাজি আছি নি ইনশাআল্লাহ আমি সবে বরাত সম্পর্কে থোড়া কিঞ্চিত আপনাদের সামনে বয়ান দিলাম আমার আহলে হাদিস ভাই হলো হমেনটা বুঝিয়ে রে আর আমরা রে ফতখানা রইতে দেও আমরা ফরজ নামাজের বাদে দোয়া করা মুস্তাহাব ও ভাই ফরজ নামাজের বাদে দোয়া করা জরুরি নাই মুস্তাহাব আমরা দেশ আমরা করি আলহামদুলিল্লাহ মক্কা মদিনা কইব মক্কা মদিনা দলিল কুরআন আর হাদিস আগে হইলেছিল দলিল কি কুরআন হাদিস হাদিসের মধ্যে নামাজের বাদে দোয়ার কথা আছে নি আছে ফাসনা যদি আইছে আমরা কিছু দেখাই দিব দোয়ারে জরুরি মনে করা যেমন আমরা হাটাদারি মাদ্রাসাত পড়িছি ইনো দোয়া নাই নামাজের বাদে কেনে
হিনর মানুষ ইলা কিছু বেদাতি মানুষ আছেন যারা মনে করে দোয়া না করলে নামাজ হইছে না, ও এরার বিরোধিতা করতে হলে তারা দোয়া করেন না। হিন হইব কারণ আমরার দেশে দোয়া রেখেও জরুরি মনে করে না, কত মানুষ দেখো যেন সালাম ফিরাইয়া দেয় গিয়া। তবে দোয়া করা খান মুস্তাহাব, দোয়া করতা ও বেটিন ও মা বইন হল দোয়া করিও। আমরাও ইমাম সাহেব হইবা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তা শরীক হইও। ও ভাই দোয়া করা মুস্তাহাব। দেওবন্দর উলামায়ে কেরাম একমত এই কথার উপরে। ও ভাই আমরা উলামায়ে দেওবন্দর সন্তান, আমরা উন্নত হয়েছি। আগার সাহেব দেওবন্দি আসলা না, বাইমপুরি দেওবন্দি আসলা। হক হক্কানিয়ত একমাত্র দেওবন্দি উলামায়ে কেরামের কাছে আছে রে। তাহলে এই উলামায়ে কেরাম একমত, উলামায়ে দেওবন্দ একমত এই কথার উপরে। নামাজের বাদে প্রত্যেক ফরজ নামাজের বাদে আত্তুলিয়া দোয়া করা ফরজ নি না, কি মুস্তাহাব। কত করতা ও ভাই মুস্তাহাব করতে না নি। মুস্তাহাব যদি ছাড়ো হতে পারে সুন্নত ছাড়বাই, সুন্নত ছাড়ো যদি কিতা ছাড়বাই ফরজ ছাড়বাই, ফরজ ছাড়ো যদি তুমি এখন চলবাই। যেহেতু মুস্তাহাব আমল করতাম তাহলে নামাজের বাদে। হ্যাঁ দেওবন্দ আপনার হাটাদারি মাদ্রাসা আহ্বান আমরা মাদরে উলুম মাদরে ইলমি হাটাদারি এখানে অন্য কারণে দোয়া করে, অন্য কারণে। আর মক্কা মদিনার যদি দোয়া করেন না, দোয়া করা তো জরুরি কোনটা নাই, কিন্তু দোয়া করা খান মুস্তাহাব। কেউ যদি মনে করে দোয়া করা ফরজ তাও খান হইছে না, এগুলো বেদাত, ও সময় বেদাত। আর নাইলে দোয়া করা কি মুস্তাহাব। আমরা করিনি আলহামদুলিল্লাহ। আমরার মাঝে দেশি বলতে দোয়া করি না উমা ইলমে খালি দপ্পার দপ্পার ডাকে না, থইলে আটাইয়া অনেক কানইলা দেখছি। একদিন নাম হইতাম না এলাকার, আমিও আমার দুলভপুরের মেয়ে সাবু আরো 2-3 মেয়ে সাহ দেখি আমরা ইমামতি হল্লো বেটায় ওই মাদ্রাসার ছাত্র নাম হইয়া না কইলে চিনি লিবা। তো দেখি হে দোয়া করলো না, ও দুলভপুরের মেয়ে সাহেব হইলেও দেখছো নি আওতার মাঝে আইছে, আওতার মাঝে আইছে। ও ভাই উলামায়ে দেওবন্দ, তুই উলামায়ে দেওবন্দ কিতা লাগি হস ওখানে আমারে কয় করু কিতা লাগি হস আলিম উলামায়ে দেওবন্দ হস কিতা লাগি দেওবন্দ কিতা লাগি দেওবন্দ দিয়া দেওবন্দ দিয়ে তোর তুই নাই তো দেওবন্দ হস কিতা লাগি। আবার দেওবন্দি না হইলে ভাত খাওয়ার হইতে নাই রে। আর কি সুন্দর দোয়া করে না হিবা হয়ে উলামায়ে দেওবন্দ, কি বড় মুগ্ধি হয় উলামায়ে দেওবন্দ। ভাই তাহলে দোয়া করা কি মুস্তাহাব। মুস্তাহাব আম করতাম নি করতাম, তবে এইখানটা জরুরি মনে করি না। ওখানে কথা জরুরি দোয়া না করলে ওই তো নাই। ইমামর ইমামতি যাই গিয়া চিটাগাং হাটাদারি ইমামর ইমামতি গিয়েছে দোয়া না করার কারণে। ও তারা রক্তে বেদাতুল লাগি তারা কইছেন দোয়া করা নাই। এটা হাটাদারি এই ফতোয়া ইনো ইগান নাম দিতাম উত্তরবঙ্গিত আইও না। ও ভাই জায়গা বুঝিয়ে ফতোয়া দাও। মুফতি তকি সাহেব আইলে একবার, মুফতি তকি সাহেব নাম শুনছেন পাকিস্তানত আমরা হাটাদারি থাকতে একবার আইলা মেঘল এলাকা আইলা আওয়ার বাদে ছাত্র প্রশ্ন দিল যে হুজুর নামাজের বাদে দোয়া করা কি? তাই উঠিয়া হইল মুকামে উলামা আছে বুঝলো ও স্থানীয় উলামায়ে কেরাম হলরে নিকাও স্থানের কারণে ফতোয়া তুলট পালটা। তাহলে হাটাদারি দোয়া করা আপনার বেদাত, কিন্তু ইনো দোয়া করা মুস্তাহাব। ইকান হাটাদারি না, ইকান হাটাদারি নিবে, ইকান গিতা বাঁকা ব্যক্তির কারণে ফতোয়া তুলট পালটায়, ডালার কারণে ফতোয়া তুলট পালটায়। তাহলে যেন মনে হয় খালি আন্দাজি ফাটাই দিলে গেছে। আল্লাহ নবীর কাছে পাঠাইছেন এখন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর নবী ফরমায়েন ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। এই ব্যক্তির উত্তর দিন নামাজের সময় মতো পড়া। আর পেটায় দিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নিকটে সবথেকে পছন্দনীয় আমল কোনটা? নবী উত্তর দেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এটা দেখুন আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম আমল। আর বলে দিকা ইয়া রাসূলুল্লাহ মানুষ মুখতালিফ বিভিন্ন জন ইয়া রাসূলুল্লাহ সবথেকে পছন্দনীয় আমল কোনটা? নবী ফরমায়েন ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার ফরমাবরদারি করা।
ব্যক্তির কারণে ফতোয়া তুলট পালটায়, জায়গার কারণে ফতোয়া তুলট পালটায়, হাটাদারির ফতোয়া ইনো আনি দিলে কামাইতো না, ইনো দোয়া করা মুস্তাহাব, আর আমরা দোয়ারে জরুরি মনে করি না। হাটাদারিওয়ালা দোয়ারে জরুরি মনে করে এলাকার মানুষে, ও কারণে হাটাদারির বুজুর্গ হলে কইছেন দোয়া করা বেদাত। তাহলে জায়গা বুঝিয়ে তুমি ফতোয়া দেওয়া লাগবো। মক্কা মদিনার ফতোয়া তোমার বাংলাদেশও দিলে হইতো না, আর ইনোর ফতোয়া দিয়ে মক্কা মদিনার দিলে হইতো না। জায়গার কারণে, ব্যক্তির কারণে ফতোয়া উলট পালটায়। এর লাগে মুফতি ও হলর কাম না, হল মুফতি বাবা আরে মুফতি দেখা হস্তা হল মুফতি এ থাম নয় থাম মাথিতে। যাই হোক, তাহলে আলহামদুলিল্লাহ মসজিদের দুতলার খাম ইনশাল্লাহ হইতো না ইনশাল্লাহ। তাহলে মসজিদের দুতলার খামের লাগে দোয়া করবা নি হলে হে দোয়া করতে নাই দেখি দোয়া করতে নাই আপনারা দোয়া করে লাগে বুঝছেন তো আলহামদুলিল্লাহ দোয়া করতাম আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হয়নি তোমাদের হই না, আল্লাহ শুনুন না, এটা মাতেন কত খোয়া হইলাম শুনুন না, বুঝা যায় আল্লাহ খালু খালি কিতা মাতো ভাই। বহুত গুণা হল করি যেটা গুণা আমরা জানিও না গুণা বলিয়া। এর লাগে দোয়া করতে কিতা কইতে আল্লাহ জানিয়া না জানিয়া যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দে বলা কইতে কত গুনাহ করছো। তাহলে মসজিদে কান দোয়ায় চলবো ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ। তাহলে মসজিদের কাম হইতো নি তেরাবিন নমাজ 20 রাকাত না 8 রাকাত, তাইও 8 আর মারাইও না যে কি 8 কই বলে থাবলা সাইডটা দেখো মাইলে কেন তুমি আস্তে আস্তে চালাইও ভাই। তেরাবিন ও হইতে মাঝে তেরাবিন 20 রাকাত কিলা ভাই, কুরআনে কারীম আছে 20 রাকাত আর হে হয় 8 আর 8 দলিল কিতারে বলে আপনারা কইবা কুরআনে কারীমের কোন আয়াত এটা আপনারা তো কেউ হইতা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও ভাই যত সমস্যা আছে সব সমস্যার সমাধান সাইড জায়গা পাইবে তো কইবে। পয়লা নম্বর কুরআন, কুরআনও নাই পাইবে হাদিসও, হাদিসও যদি পাও না ইজমাত, ইজমাত পাও না কিয়াসও। তাহলে এখন ইজমাত যদি পাও তো কুরআনও আছে না আছে। তাহলে ইজমায়ে সাহাবায়ে কেরাম এই হতার উপরে তেরাবিন নামাজ 20 রাকাত ইজমা মানতায় কুরআনও আছে না নাই? কে তো কুরআনও 20 রাকাত আছে। তুই হইতে না রে, এটা তোর কাম নাই হইতে। তুই দেখবে কোনটাইলে আরাফাত তার আলিম বার হয়ে গেছে। আমরা দুবাই প্রবাসী শিবুল আহমদ 5000 টাকা মাশাআল্লাহ, দুবাই প্রবাসী শিবুল আহমদ ভাই 5000 টাকার ওয়াদা কোন রোড দেব লাইনিও ভাই সিমেন্ট আমরা লাইও। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, শিবুল ভাইয়ের নেক হাজাত পুরা ফরমাও, জমি মুদ্দিগানদেরকে maaf ফরমা। উমরদে মানে না বুদাদার তার বাপ তোর বাপ নিব। وأشدهم في أمر الله عمر ورسيبنا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। আল্লাহ নবী ফরমায়েন আমার সুন্নাত তোমাদের উপরে অবশ্য কর্তব্য মানা এবং আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা মানা অবশ্য কর্তব্য। হযরত ওমর খুলাফায়ে রাশিদিনটা কি না উমরের কথা মানো না, নবীরে মানলে না, নবীরে যদি মানলে না এগো মুসলমান কি জাত রে আপনারা বিচার করেন। হযরত উমরের জমানা 20 রাকাত জামাতের সাথে পড়া গেছে। এই কথার মধ্যে সাহাবায়ে কেরামের একমত 20 রাকাত জামাতের সাথে পড়া হইতো। 8 মারাস কি তোর 8 কি দলিল রে দলিল এবারে সতে একটা ও ভাই হল এইটা বার হয়ে গেছে এর লাগি তা মাত মাতলে আমরা কারোর লগে দুশমনি নাই। আমরা ইসলামের পক্ষে মাত, ইসলামের পক্ষে আমরা মারতাম, আপনারা আমরা লগে থাকতা। তাহলে এটা আমরা লাগে দরকার মাতা ইতার কারণে কেউ গুসা করি লেখেনে মাতইন এটা আমরার দায়িত্ব, গাঁর বেটার দায়িত্ব নাই ওটা মাতি তো আপনি এটা বুঝেন না মাতিবা কিলা, এটা আলিমুল আমার দায়িত্ব। আলিমুল ভাই দেখান মাতবার এখান মাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وصل على سيدنا ومولانا محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين.
ও পরবর্তীকার আলম ও আল্লাহ সারা জীবন গুনার মধ্যে খরচ করিয়া আজকে শর্মিন্দা হয়ে গেছি, আপনার শাহী দরবারের মধ্যে হাজির হয়ে গেছি। ও আল্লাহ দিয়াত আপনার দরবার তুলে লইছি। ও আল্লাহ না জানিয়া না জানিয়া যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করিয়া আল্লাহ আপনার তওবার কবুল করুন। ও আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ কোন গাটো আপনার বেইজ্জত চালু করিও, আমাদের গুনার কারণে আল্লাহ তোমার মেঘ বৃষ্টিরে বন্ধ করিও না। ও পরবর্তীকার আলম এই মসজিদ করতে গিয়া যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন দেশে বিদেশে তাকিয়া সমস্ত নির্মাল বদল আপনি দান ফরমাও। আয় আল্লাহ আইদ কত মানুষে ডাক দিতে দেরি সদকা দিতে দেরি হয় নাই। ও পরবর্তীকার আলম আল্লাহ সমস্ত জরুরিয়াত রে আপনি পুরা করিয়া দেও। মসজিদ খানার সম্পূর্ণ কামরে আল্লাহ সম্পূর্ণ করার ব্যবস্থা করিয়া দেও। ও পরবর্তীকার আমাদের জরুরিয়াত রে পুরা করিয়া দেও। ও আল্লাহ আমরা কোন গাটো আটকাইল তোমার জানা আছে। ও আল্লাহ আমরা কত গাটো আটকিয়া বই রইছি, মানুষের কাছে শরম করিয়া কই না, মানুষে তো দিতে পারতো না। ও আল্লাহ আপনি মনে জাত, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই, আমরার হইতে দেরি আপনার দিতে দেরি হয় না। আমরা যাইন যে গাটোর বাদে আটকাইলাছি ও আল্লাহ আপনি ছুটাইয়া দেও। দেশে বিদেশে বাই হল তাকিয়া মসজিদের জন্য অনেক সদকা খয়রাত ফাটাইছেন। ও আল্লাহ সমস্ত নেক হায়াত দান ফরমাও, সমস্ত মূর্তি গান হলরে মাফ করিয়া দেও। ও পরবর্তীকার আলম আমরার জিন্দা হলরে নেক হায়াত দেও। আমরার বাচ্চাইন্তরে আল্লাহ হায়াত তজ্জিবায়ে তবিলা দেও, আমরারে হায়াত তজ্জিবায়ে তবিলা দান করো। ও আল্লাহ আমাদেরকে কোনো গাটো শর্মিন্দা খান বানাইও না, কবরে হাসরে কোনো গাটো আমরারে বেইজ্জত করিও। ও আল্লাহ ও পরবর্তীকার দুনিয়াত কোনো গাটো বেইজ্জত করছো না রে বাবা, তোমার কি শুকুর আমরা আদায় করতাম। ও আল্লাহ আখিরাতের মাঝে আমরা কোনো গাটো বেইজ্জত খান করিও না। কিয়ামতের ময়দান কাফির ফুজ্জার হলোর সামনে আমরা শর্মিন্দা খান বালাইও না। যতদিন দুনিয়াত রহো সুস্থতার জিন্দগি দেও। ও আল্লাহ আমরা রোগী বানাইয়া, ও আল্লাহ হাজার হাজার টাকা ব্যয় করাইয়া আমরা এই কষ্ট খানো ফেলাইও না রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্যান্সারের রোগী বানাইও না, আমরা রে হার্টের রোগী বানাইও না, প্রেসারের। ও আল্লাহ মুহূর্তের মধ্যে কত মানুষ হার্টের রোগী হইরা, কত প্যারালাইসিসের রোগী হইরা, কত ডায়াবেটিসের রোগী হইরা। আল্লাহ আমরা রে আপনি হেফাজত করো, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, হঠাৎ মৌত থেকে হেফাজত করো। আমরা রিজিক রে কুশাদা করি দেও। ও আল্লাহ অভাব মুক্ত জিন্দগি দেও, টেনশন মুক্ত জিন্দগি দেও। ও বাবু আমরা রে টেনশন ভালাই গেল। ও পরবর্তীকার আমাদের গুনার কারণে আল্লাহ আমরা রে তোমার দিনটাকে আলোক করিও না। আমাদের গুনার কারণে আল্লাহ তোমার কোরআন থেকে আমরা রে আলোক করিও, কোরআন শরীফের লগে আমরা হাসর করিও। ও পরবর্তীকার আলম ও আল্লাহ যতদিন দুনিয়াত রাখো আমার মৌলানার চাচা অসুস্থ, আল্লাহ আপনার বন্দারে সুস্থতা দেও। ও পরবর্তীকার সিহত আফিয়তের জিন্দগি নসিব ফরমাও। আমরার পরিবার পরিজন সকলের সুস্থতার জিন্দগি দেও। আল্লাহ আমরার মা বোনদেরকে আল্লাহ নেক হায়াত দেও। আল্লাহ আমরার নেক হায়াত দেও। আল্লাহ শেখ বাগা রহমতুল্লাহি আলাইহির কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও। ও আল্লাহ কবরে জান্নাতের বাগান। ও পরবর্তীকার আমরাও মারা যাবার বাদে আমরার হকর মাঝে দোয়া করনেওয়ালা মানুষ হল পয়দা করো।
ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার দাঁত নষ্ট করিও না, ও আল্লাহ আমরার চক্ষুর জ্যোতি নষ্ট করিও না। আল্লাহ আমরারে বুবা বানাইও না, আমরারে খাল বানাইও না, আমরার ব্রেল খালা উঠরিও না, প্যারালাইসিস রোগী খান বানাইও না, ফতে গাঠে মৌত দিও না। ও আল্লাহ বারিশের রহমত দিয়ে আমরারে মালামাল করি দেও। আমাদের গুনার কারণে আল্লাহ তোমার রহমত আটকাইয়া রাখিও না। ও পরবর্তীকার আলম আমরারে ভূমিকম্পত থেকে হেফাজত ফরমাও, করোনার থেকে হেফাজত ফরমাও, আমরার দেশের হেফাজত ফরমাও, আমরার পরিবার পরিজন সমস্তরে নেক বানাই দেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.